সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহ তাআলার অশেষ রহমত ভালো আছেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কি এবং ঈমানের পূর্ণতার জন্য তার ভালোবাসা শর্ত কিনা এই বিষয়ে। রাসূল প্রেমের অর্থই হলো রাসূলের আদর্শকে আঁকড়ে ধরা। আদর্শচ্যুত হয়ে তার ভালোবাসা প্রমাণ করা যাবে না, এমনকি পরিপূর্ণ ঈমানও অর্জন করা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়নের একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে তাকে মনে প্রাণে ভালোবাসা। এখন প্রশ্ন হলো, রাসূল আমাদের মাঝে নেই, তাহলে আমরা তাকে কিভাবে ভালোবাসবো? মুখে মুখে তাকে ভালোবাসার কথা বললেই কি ভালোবাসা হয়ে যাবে? আসলে এমনটা নয়। রাসূলের ভালোবাসা কেমনে হবে তা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভালোবাসবে, তার আদর্শ মোতাবেক যাবতীয় কর্ম সম্পাদন করবে, সে প্রকৃত অর্থে রাসূল প্রেমিক। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, রাওয়াহু তিরমিজি। অর্থাৎ যেই ব্যক্তি আমার সুন্নত ও আদর্শকে ভালোবাসবে সে আমাকেই ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। অপরদিকে কেউ যদি তার সুন্নত ও আদর্শকে অনুসরণ ও আনুগত্য না করে, অন্য কারো সুন্নত বা আদর্শের অনুসরণ বা আনুগত্য করে, তাহলে সেই ব্যক্তি তার উম্মতের মধ্যে গণ্য হতে পারবে না। এ সম্পর্কে তিনি বলেন, মান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। অর্থাৎ যেই ব্যক্তি আমার সুন্নাত তথা আমার রেখে যাওয়া জীবন আদর্শকে অপছন্দ করে, অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অতএব বোঝা গেল, রাসূল প্রেমিক হতে হলে রাসূলের আদর্শকে ভালোবাসতে হবে, সে মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। রাসূলের আদর্শকে ছুঁড়ে ফেলে দিয়ে রাসূলের ভালোবাসার প্রমাণ করা যাবে না। পরিপূর্ণ ঈমানের জন্য রাসূলের ভালোবাসা শর্ত কিনা? পরিপূর্ণ ঈমানদার হতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিখুঁত ভালোবাসা থাকতে হবে। রাসূল প্রেমের পরাকাষ্ঠ প্রদর্শন করতে হবে। সকল অবৈধ মনোবাঞ্ছনা ও মোহ ত্যাগ করতে হবে। এমনকি প্রয়োজনে নিজের পিতামাতা, সন্তানাদি ও অন্যান্য মানুষের প্রতি পার্থিব ভালোবাসাকে পরিহার করতে হবে। নিতান্ত নিজের প্রাণকেও বিসর্জন দিতে হবে, তবেই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমাকে, তার পিতা, সন্তানাদি ও সকল মানুষের চেয়ে অধিক ভালোবাসবে। একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার কাছে আমার নিজের জীবন ছাড়া দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি প্রিয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসি। অর্থাৎ হলো না, ওমর, যার হাতে আমার জীবন, তার শপথ করে বলছি, অবশ্যই আমাকে তোমার নিজের জীবনের চেয়ে অধিক ভালোবাসতে হবে। সুতরাং বোঝা গেল, পরিপূর্ণ ঈমানদার হতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোচ্চ ভালোবাসা প্রদান করতে হবে। এই আলোচনা থেকে প্রতীয়মান হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শকে অনুসরণ করার মধ্য দিয়েই তাকে ভালোবাসতে হবে এবং ঈমানের পরিপূর্ণতা অর্জন করতে হবে।